বাংলাদেশের জার্সিটা সবশেষ গায়ে চড়িয়েছিলেন সেই গেল অক্টোবরে। এরপর একে একে অনেক ম্যাচ খেলেছে বাংলাদেশ, কিন্তু সাকিব আল হাসানের দেখা মেলেনি। এরপর যখন চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলা হলো না তার, তখন মনে হচ্ছিল বাংলাদেশ ক্রিকেট দলে ঢোকার দরজাটা সাকিবের জন্য চিরতরে বন্ধ হয়ে গেল বুঝি। তবে সেটা বন্ধ হয়নি, এমনটাই জানিয়েছে বিসিবি পরিচালক ইফতেখার রহমান। জানিয়েছে সাকিবের জন্য বাংলাদেশের দরজা খোলা। গেল সপ্তাহে পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দাসের হয়ে 6 মাস পর আবারও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন সাকিব। ক্রিকেট থেকে সাকিবের এমন দীর্ঘ বিরতির কারণ অবশ্য ছিল তার অবৈধ বোলিং অ্যাকশন। সে নিষেধাজ্ঞা কাটিয়ে তিনি ফেরেন জানুয়ারি মাসে। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবি তার বোলিং অ্যাকশন বৈধ ঘোষণা করে। তার আগে সাকিব জানিয়েছিলেন দেশের মাটিতে বিদায়ী টেস্টটা খেলতে চান, তবে সেই বিদায়ী টেস্টও খেলা হয়নি। রাজনৈতিক অস্থিরতার কারণে সেই সিরিজ থেকে নাম সরিয়ে নিতে হয় তাকে। সাকিব ছিলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য। গত 5 অক্টোবর দলটি 15 বছর পর ক্ষমতা হারায়। তারপর থেকে জনরোষের শঙ্কায় সাকিব দেশে ফেরেননি। বিসিবিও তাকে পরে কোনো সিরিজে রাখেনি, এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও ছিলেন না তিনি। তবে সাকিবকে পুরোপুরি বাদ দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বোর্ড পরিচালক ইফতেখার রহমান বলেন, সাকিব সবসময় নির্বাচকদের ও টিম ম্যানেজমেন্টের বিবেচনায় থাকবে। ও যে কোনো দলের জন্য সম্পদ। ও একজন বিশ্বমানের ক্রিকেটার। ও এখনই ফিরছে বোলিং অ্যাকশন ঠিক করে। আমাদের টিম ম্যানেজমেন্ট ওকে নজরে রাখবে। ওর সঙ্গে আমাদের সম্পর্ক একেবারেই শেষ নয়। নিষেধাজ্ঞার পর ও খুব অল্প ম্যাচ খেলেছে, আরও কিছু ম্যাচ খেলুক, তারপর আমরা বলতে পারবো ওর ফেরা নিয়ে। সাকিব পিএসএল-এ 3টি ম্যাচ খেলেন। ব্যাট হাতে 2 ইনিংসে 2 বার 0 রান করেন, বল হাতে 1টি উইকেট পান। বাংলাদেশ দলের সাম্প্রতিক বাজে পারফরমেন্সের কারণে সাকিবকে নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের সংক্ষিপ্ত ফরম্যাটে সিরিজ হেরেছে বাংলাদেশ। এরপর পাকিস্তানের সফরেও 3টি টি-20 খেলবে দল। ইফতেখার রহমান বলেন, সাকিব, তামিম, মুশফিক ও মাহমুদুল্লাহ এই 4 সিনিয়র খেলোয়াড় ছাড়া দলটা এখন একদম নতুন। একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে। আমার মনে হয় এখনকার খেলোয়াড়দের মাঝে প্রতিভা আছে, কিন্তু ওরা প্রয়োগ করতে পারছে না। আমি আগেও বলছি, যত বেশি খেলবে তত ভালো করবে। এখন যে অবস্থায় আমরা আছি, এখন থেকে উপরের দিকে যাওয়ার সুযোগ আছে। তামিম ইকবাল ও মাহমুদুল্লাহ রিয়াদ সব ফরম্যাট থেকে বিদায় নিয়েছেন। মুশফিকুর রহিম এখন শুধু টেস্ট খেলেন। সাকিব আনুষ্ঠানিকভাবে কেবল টি-20 ছাড়ার কথা বলেছেন। ওয়ানডে থেকে এখনও অবসর নেননি। এবার বিসিবি কর্তার এমন কথার পর সাকিব আবার বাংলাদেশ দলে ফেরার আশা করতেই পারেন। তো আদৌ কি সাকিব বাংলাদেশ দলে ফিরতে পারবেন, সেটা অবশ্য দেখার অপেক্ষা। তো বাংলার এই পোস্টার বয় সম্পর্কে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।